রব্বুল আলামিন সূরাত আনফালের ২য় নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, প্রকৃত মুত্তাকি মুমিন কারা? শুধু মুখে দাবি করলাম আমি মুমিন, শুধু মুখে বললাম আমি পাক্কা মুসাল্লিম, আমি পাক্কা মুসলিম, আমার চাইতে সেরা, আমার চাইতে ভালো মুমিন মুসলমান কেউ নাই, এই কথার কোনো দাম নাই। রব্বুল আলামিন বলছেন, প্রকৃত মুমিন মুত্তাকি যদি তোমরা হতে চাও, 5টি বৈশিষ্ট্য তোমাদেরকে অর্জন করতে হবে। এর 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুত্তাকি হচ্ছে তারা, প্রকৃত মুমিন হচ্ছে তারা, যাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হলে, যাদের সামনে আল্লাহর নামের জিকির করা হলে তাদের হৃদয়গুলো ঠান্ডা হয়ে যায়। আল্লাহর নামে জিকির করতে হবে। আল্লাহর নাম যখন বান্দার সামনে বলা হয়, তখন বান্দার হৃদয়টা পরিশুদ্ধ হয়ে যায়, পরিতৃপ্ত হয়ে যায়। আল্লাহর নামের জিকির ছাড়া অন্য কোনো জিকির দিয়ে হৃদয়টাকে ঠান্ডা করা যাবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই রবের নামের জিকির করার মাধ্যমে প্রত্যেকের হৃদয়টা পরিশ্রান্ত হয়ে যায়, পরিতৃপ্ত হয়ে যায়। দুনিয়ার মধ্যে মানুষ শান্তি পাওয়ার জন্য গান শ্রবণ করে, বিভিন্ন ওয়াহিদুক অশ্লীল হিন্দি গান, বাংলা গান, বিভিন্ন প্রকারের গান শুনে, কিন্তু আসলে এই গান দিয়ে মানুষের হৃদয়টা পরিতৃপ্ত হয় না। তাহলে আল্লাহ তাআলা বলছেন, প্রকৃত যদি আমরা মুমিন হতে চাই, 5টি গুণ অর্জন করতে হবে। আওয়াজ করে বলেন তো কয়টি? 5টি গুণ। পৃথিবীর প্রত্যেকটি জিনিসের বৈশিষ্ট্য আছে। আমরা যদি মোবাইল বলি, মোবাইলের বৈশিষ্ট্য কি? এই মোবাইল দিয়ে কথা বলা যায়, এটা একটা বৈশিষ্ট্য, ঠিক না বা ঠিক? এই মোবাইল দিয়ে ভিডিও কল কথা বলা যায়, এই মোবাইল দিয়ে ক্যামেরা করা যায়, এই মোবাইল দিয়ে ক্যালকুলেটরের হিসাব করা যায়, এই মোবাইল দিয়ে আরও বিভিন্ন কাজ করা যায়। এগুলো হচ্ছে এই মোবাইলের বৈশিষ্ট্য। ঠিক তদরূপভাবে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের বৈশিষ্ট্য আছে, অ্যাট্রিবিউট আছে। তা আমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করি, তাহলে আমাদেরও কিছু বৈশিষ্ট্য আছে না নাই? বাংলাদেশে অনেক মানুষের নাম আছে আব্দুল মুমিন, ঠিক না বা ঠিক? আব্দুল মুমিন নাম, তাই কি তারা মুমিন হয়ে গেছে? অনেকের নাম আছে আব্দুল করিম, বিভিন্ন প্রকারের সুন্দর সুন্দর নাম আছে, কিন্তু আমরা এই নামগুলো রাখি, বাস্তব জীবনে কি আমরা কাজে লাগাতে পারি? পারি না। এই জন্য 5টি গুণের 1 নম্বর গুণ আপনাদের সামনে আমি বলেছি। যখন আল্লাহর মান্দাদের সামনে আল্লাহর নামের জিকির করা হয়, আল্লাহর নামের আলোচনা করা হয়, তখন তাদের হৃদয়গুলো প্রশান্ত হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আপনি অনেক কিছুর মধ্যে শান্তি খুঁজবেন। আজকে সমাজের মধ্যে অনেক অশান্তি, অনেক প্রকারের অশান্তি। মানুষ শান্তি খুঁজে বেড়ায় বিভিন্ন জিনিসের মধ্যে, আছে না নাই? কেউ শান্তি খোঁজে গানের মধ্যে, কেউ শান্তি খোঁজে প্রেম করার মধ্যে, আবার কতগুলো মানুষ আছে শান্তি খোঁজে ফেন্সিডিল খাওয়ার মধ্যে, আছে না নাই? আবার কতগুলো মানুষ তার নিজের জীবনের মধ্যে যদি দুঃখের মধ্যে পড়ে যায়, সেই ব্যক্তি মদ এবং গাঁজা টানে, আছে না নাই? এগুলোর মধ্যে শান্তি খুঁজতে চাই, কিন্তু রব্বুল আলামিন বলছেন, না না,
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের নাম, এই জিকিরগুলো করার দ্বারাই শান্তি খুঁজে পাওয়া যায়। পড়েন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। রব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহর নামের জিকির করো। আল্লাহকে বললাম, আল্লাহ কতটুকু জিকির করব? রব্বুল আলামিন বলছেন, যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। আল্লাহকে আবার বললাম, আল্লাহ কখন জিকির করব? রব্বুল আলামিন বলছেন, ওয়াসাববিহুহু বুকরাতান ওয়া আসীলা, তোমরা জিকির করবা সকাল এবং সন্ধ্যায়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নামের জিকির করতে ভালো লাগে নাকি খারাপ লাগে? আর আওয়াজ করে বলেন, ভালো লাগে না খারাপ লাগে? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মিলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহর নামে জিকির করতে রাজি আছেন তো? সকাল সন্ধ্যা জিকির করবেন তো? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। তাহলে মুমিন হতে চাইলে 5টি বৈশিষ্ট্য, 1 নাম্বার শেষ। বাকি আছে কয়টা? আওয়াজ করে বলেন, বাকি আছে কয়টা? আর 4টা। 2 নম্বরে রব্বুল আলামিন বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে প্রকৃত মুমিনদের 2য় নম্বর বৈশিষ্ট্যের কথা বলছেন। 2য় নম্বর বৈশিষ্ট্য হলো, প্রকৃত মুত্তাকি হচ্ছে তারা যাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করলে তাদের ঈমানটা বৃদ্ধি পায়। পড়েন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয় কেমন লাগে? আওয়াজ করে বলেন, ভালো লাগে তো? পৃথিবীর বুকে অনেক কিতাব আছে, বাইবেল আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, ত্রিপিটক আছে, সামপিটক আছে, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, জিন্দাবেস্তা। পৃথিবী কাঁপানো যতগুলো কিতাব আছে, এমন কোন একটি কিতাব আছে নাকি যেই কিতাবের একটি হরফ পড়লে কোরআন ব্যতীত অন্য কিতাবে একটা নেকি পাওয়া যাবে? আছে? পৃথিবীর যতগুলো বই আছে কোরআন ব্যতীত, A to Z আপনি পড়েন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, একটাও নেকি আপনার আমল নামায় কি যোগ হবে? আওয়াজ করে পড়েন, হবে। কিন্তু কোরআন আল কারীম যখন তেলাওয়াত করবেন, আলিফ লাম মিম, এই যে 3টি অক্ষর আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 3টি অক্ষর মিলে একটি অক্ষর না, 3টি অক্ষর কোনো ব্যক্তি যদি পড়ে 30টি নেকি পেয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যখন আল্লাহর বান্দাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের হৃদয়টা পরিতৃপ্ত হয়ে যায় এবং তাদের ঈমান বেড়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করব এবং শুনব। আজকে বাংলাদেশের অধিকাংশ মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে না, আবার যারা পারে তাদের কোরআনের অনেক সমস্যা।
তেলাওয়াত করলে ভুল যতটুকু করে অনেক বেশি ভুল হয়ে যায়, আছে না নাই? আজকে আমরা স্কুলের মধ্যে বড় বড় ডিগ্রি নেই, কলেজের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে আমরা এসএসসি পরীক্ষা দেই, ইন্টার পরীক্ষা দেই, অনার্স করি, মাস্টার্স করি, এমফিল, পিএইচডি, বড় বড় ডিগ্রিগুলো, ডক্টরেট ডিগ্রি নেই, কিন্তু আমরা কোরআনুল কারীম, মুসলমান শুধু নিজেকে দাবি করি কিন্তু কোরআনুল কারীম পড়তে জানি না, ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীম শিখার দরকার, আছে না নাই? আল্লাহর কাছে কাল কিয়ামতের দিন অজুহাত দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ধরে 40টা বছর, 50টি বছর, 60টি বছর তোমাকে আমি হায়াত দান করেছিলাম, 70 বছর, 80 বছর তোমাকে সময় দিয়েছিলাম, কোরআনুল কারীমের ছোট্ট ছোট্ট সূরাগুলো কি কমসে কম তুমি 20টা তেলাওয়াত করতে জানো নাকি? এইরকম প্রশ্ন করলে আমরা ধরা খেয়ে যাব কি যাব না? আরো আওয়াজ করে পড়েন, ধরা খাবো কিনা? দুনিয়ার আদালতের মধ্যে, দুনিয়ার থানার মধ্যে ঘুষ দিলে পার পাওয়া যায়, কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে ঘুষ দেওয়ার কোনো অপশন আছে নাকি? ঘুষ দেওয়ার কোনো সিস্টেম নাই। এজন্য আমরা কোরআনুল কারীম তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর গুণের কথা রব্বুল আলামিন বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন হচ্ছে তারা যারা তাদের রবের উপরে তাওয়াক্কুল করে, বিশ্বাস স্থাপন করে, তাওয়াক্কুল করে। একজনের উপর চিৎকার করে পড়েন, তিনি কে? আল্লাহর উপর তাওয়াক্কুল করার দরকার, আছে না নাই? তাওয়াক্কুল মানে আবার বাড়ির মধ্যে শুয়ে থাকলেন, বসে থাকলেন, কোনো কাজকর্ম করলেন না, আল্লাহর উপর ভরসা করলেন, রিজিক আপনার মুখের উপর চলে আসবে, এইটার নাম তাওয়াক্কুল। কাজ করবেন, দিনের মধ্যে যতটুকু পরিমাণ কাজ করার দরকার কাজ করবেন, করার পর তাওয়াক্কুল করবেন একজনের উপর, তিনি কে? 3 নম্বর গুণ শেষ, বাকি আছে কয়টা? আর 2টা বাকি আছে। 4র্থ নম্বর গুণ, 4র্থ নম্বর বৈশিষ্ট্য রব্বুল আলামিন চমৎকার করে এরপরের আয়াতে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নিজেদেরকে প্রকৃত মুমিন বলে দাবি করে তাদেরকে সালাত প্রতিষ্ঠা করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আওয়াজ করে পড়েন, কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। নামাজ যদি না পড়েন, নামাজ না পড়ে যদি নিজেকে পাক্কা মুমিন মুত্তাকি দাবি করেন, তাহলে এই দাবিটা ঠিক হবে নাকি? আওয়াজ করে বলেন, ঠিক হবে নাকি? এই জন্য নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার, আছে না নাই? কিন্তু অনেক মানুষ সব কিছুর সময় পায়, নামাজ পড়ার সময় পায়। অসংখ্য অগণিত মানুষ এমন আছে যারা নামাজ পড়ার সময় পায় না। আজকে আপনি দুনিয়ার যে ব্যস্তর মধ্যে পড়ে আছেন, ব্যস্ততা, মৃত্যু নামক জিনিস এসে, মৃত্যু এসে সঙ্গে সঙ্গে আপনার জীবনের সমস্ত ব্যস্ততাকে একদিন স্নান করে দিবে, ঠিক কিনা? একদিন আজকে আমরা শুনি বিভিন্ন মানুষের নাম মসজিদের মাইকের মধ্যে এলান করা হয়, একদিন আমাদের নামও মসজিদের মাইকে এলান করা হবে, অমুক এলাকার নিবাসী অমুক ভাই আর আমাদের মাঝে বেঁচে নাই। একদিন তোমারি নাম মসজিদে